সম্প্রতি পাকিস্তান জাহাজ বিধ্বংসী নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। যুদ্ধ জাহাজ থেকে পরীক্ষা করা পাকিস্তানি ওই অস্ত্রের পোশাকি নাম স্ম্যাশ। অভিধান অনুযায়ী যার অর্থ হল চূর্ণ করে দেওয়া। এটি প্রকৃতপক্ষে ভূমি থেকে ভূমি পদ্ধতির ৮ ম্যাক গতিসম্পন্ন একটি রণতরী ধ্বংসকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ৮ ম্যাক অর্থাৎ শব্দের চেয়ে ৮ গুণ গতিতে ছোড়ার ক্ষমতা রয়েছে স্ম্যাশের। পাকিস্তানি নৌবাহিনীর বহরে থাকা যুদ্ধ জাহাজগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালী ফ্রিগেট হল PNS টিপু সুলতান। স্ম্যাশ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য সেটিকেই বেছে নেন ইসলামাবাদের প্রতিরক্ষা গবেষকেরা। এর উৎক্ষেপণে ব্যবহার করা হয়েছে রণতরীর ভেতরে থাকা একটি উল্লম্ব লঞ্চার। ভারতের গণমাধ্যমগুলো বলছে সংশ্লিষ্ট ক্ষেপণাস্ত্রের ম্যানুভারিং ক্ষমতা বেশ ভালো, অর্থাৎ মাছ আকাশের সাপের মতো এঁকে বেঁকে গিয়ে লক্ষ্যে আঘাত হানতে পারে স্ম্যাশ। ফলে রাডারে একে চিহ্নিত করা বেশ কঠিন। বিশ্লেষকেরা বলছেন নৌশক্তির নিরিখে ভারতের থেকে কয়েক যোজন পিছিয়ে আছে পাকিস্তান। নয়াদিল্লির হাতে আছে দুটি বিমানবাহী রণতরী। এছাড়া পরমাণু হাতিয়ার বহনে সক্ষম আণবিক শক্তি চালিত ডুবোজাহাজও ব্যবহার করে থাকে ভারতের নৌবাহিনী। ইসলামাবাদের কাছে এ ধরনের কোনো কৌশলগত অস্ত্র নেই। সে ঘাটতির কিছুটা পূরণ যে স্ম্যাশের মাধ্যমে হয়েছে তাতে পাকিস্তান সন্তুষ্ট। সূত্র অনুযায়ী স্ম্যাশের ওজন ১৬ থেকে ১৮ টন। এর পাল্লা ৭২০ থেকে ৮৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। পাকিস্তানি গণমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী ৫০০ থেকে ৭০০ কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই স্ম্যাশ ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজের পাশাপাশি উপকূলের স্থাপনাতেও আঘাত হানতে সক্ষম স্ম্যাশ। ভারতীয় গণমাধ্যমগুলো আরও বলছে পাকিস্তান আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করতে যাচ্ছে, যেন সেখান থেকে আশপাশের অঞ্চলে সামরিক অভিযান সহজেই পরিচালনা করতে পারে। স্ম্যাশের পরীক্ষামূলক উৎক্ষেপণের দিনই পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর ISPR জানায় ক্ষেপণাস্ত্রটি জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। গত ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাতাহ 4 ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণমূলক সফল উৎক্ষেপণ করে পাকিস্তান সেনাবাহিনী। ক্ষেপণাস্ত্রটি ৭৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে ISPR। পাকিস্তানে কোনো অগ্রগতি হলেই তা গভীরভাবে পর্যবেক্ষণ করে ভারত। স্ম্যাশের পরীক্ষা প্রেক্ষাপটে ভারতের গণমাধ্যমগুলো আরও বলছে গত কয়েক বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় একাধিক কৌশলগত নৌঘাঁটি তৈরির মাধ্যমে সমুদ্রের লড়াইয়ের শক্তি বাড়িয়েছে নয়াদিল্লি। আরব সাগরের লাক্ষাদ্বীপে নতুন ছাউনি তৈরির পরিকল্পনাও নাকি রয়েছে মোদী সরকারের। এছাড়া ডুবোজাহাজ এবং বিমানবাহী রণতরীর সংখ্যা বৃদ্ধিরও ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।